সারা দেশের ন্যায় ঝিনাইদহে প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠেছে, দেখা দিয়েছে পানির সংকট। ভূগর্ভস্থ পানির স্তর নেমেছে ৩৫ থেকে ৪০ ফুট নিচে, ফলে পানি উঠছে না জেলার হাজার হাজার নলকূপে। পানির জন্য গ্রামে গ্রামে হাহাকার শুরু হয়েছে। মানুষ যেখানে পানি পাচ্ছেন সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন। সংশ্লিষ্টরা বলছেন, ইরি ধানের মাঠে সেচ কাজে মাত্রাতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় পানির স্তর নিচে নেমে গেছে। তাদের দাবি, ভূগর্ভস্থ পানি ব্যবহারে কোনো নিয়ম না মানায় এমনটি হয়েছে। এদিকে গ্রীষ্মের শুরুতেই জেলার উপর দিয়ে প্রবাহিত 10টি নদী ও 2টি নদের প্রায় 80% শুকিয়ে গেছে। এসব নদ নদীতে কৃষকদের ধান চাষ করতে দেখা গেছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে গিয়ে দেখা যায় কারো হাতে কলস, কারো হাতে বালতি কিংবা মগ। পার্শ্ববর্তী মসজিদের নলকূপ থেকে তারা পানি সংগ্রহ করছেন। বাড়ির নলকূপে বেশ কিছুদিন ধরে পানি না ওঠায় তারা এখান ওখান থেকে পানি নিচ্ছেন। তো খরার কারণে কলে পানি উঠছে না, খাওয়া দাওয়া গোসলের খুব কষ্ট, কল চাপলেও পানি উঠছে না। গরম, আমাদের কলে পানি নেই, রোদ গরমে আমরা অস্থির হয়ে যাচ্ছি। একটা ফ্যানের তলে আমরা সবাই বসে পানিও পাচ্ছি না, অনেক দূরের তো পানি আনতে হচ্ছে। আগে সব কলে পানি খাইছি, খেয়া দেওয়া মাঠের মানুষ, দোকানের মানুষ সব খাইছি, খেয়া যাওয়া যে পানি আদায় বন্ধ। এমনই অবস্থা জেলার 6টি উপজেলার বেশিরভাগ এলাকায়। পানি ওটা বন্ধ হয়ে গেছে। যেন আমার এই বোরিংটায় যে মরিচ গাছ লাগাইছি, এখন পানি উঠছে না, পানি মরিচ গাছে দিতে পারছি না, এখন পানির খুব সমস্যা। আগে এই বোরিংটায় পানি উঠতো পৌষ মাঘ মাসে, যে 1 বিঘে 46 শতক জমি ভিজে নাকতো 4 ঘন্টার থেকে 5 ঘন্টা। আর এখন আকাশের তাপমাত্রা বেশি হওয়ার কারণে এখন নাগে হলো 10 ঘন্টার থেকে 11 ঘন্টা পানি নাগে। মানে এত তাপমাত্রা কম, খেত কোনতে পানি আছে অনেক, দেওয়ার মতন কোনো পরিবেশ নেই, দিতে পারছি না, তাপমাত্রা বেশি, এখন পানি দিতে পারছি না। বিশেষ করে শৈলকুপা উপজেলার আবাইপুর, যুগনি, আইসিয়া সহ অন্যান্য গ্রামে পানির সংকট অনেক বেশি। মানুষের বেঁচে থাকা বড় দায় হয়ে গেছে। কোনো টিউবওয়েলে তো পানি উঠছেই না, বরং মাঠের যে বোরিংগুলো আছে এখানেও পানির অবস্থা খুব খারাপ। ক্ষেত খামারির ভালো ফসল আশা করা যাচ্ছে না। জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে তাদের নির্ধারিত ডিজাইন মেনে ঝিনাইদহে প্রায় 31,000 নলকূপ স্থাপন করা হয়েছে। এসব নলকূপে পানির কোনো ঘাটতি নেই। জেলার কৃষি উন্নয়ন কর্পোরেশন বলছে, তাদের অনুমতি নিয়ে জেলায় প্রায় 200 গভীর এবং 7,921টি অগভীর নলকূপ রয়েছে। জলবায়ু বৈশ্বিক পরিবর্তনের কারণে ভূগর্ভস্থ পানির স্তর ধীরে ধীরে নেমে যাচ্ছে। সাধারণত 20 থেকে 24 ফিট পর্যন্ত ভূগর্ভস্থ পানির স্তর থাকলে হস্তচালিত নলকূপ, স্যালো মেশিন এবং বাসাবাড়িতে মোটর পানি উঠানো সম্ভব হয়, কিন্তু হয়তো নলকূপ থেকে পানি উঠানো সম্ভব হচ্ছে না। এই সমস্যা উত্তরণের জন্য প্রাকৃতিক বৃষ্টির পানির কোনো বিকল্প নেই। আমরা আশা করছি যে বৃষ্টির পানি নামলে সমস্যার সমাধান হবে। এই সমস্যা উত্তরণের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঝিনাইদহ সমূহ প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ঝিনাইদহ জেলায় মহেশপুর এবং শৈলকুপা উপজেলায় 1 লক্ষ জলধার বিশিষ্ট পানির ট্যাঙ্কি বিশিষ্ট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রায় 300 বাড়ি পানির সুবিধা পাবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।